নীরব, তুই এমন করে পাগলামি কেন করছিস? তুই তো জানিস আমি এসব পছন্দ করি না, তারপরও কেন? তুই পছন্দ করিস কি না সেসব আমি জিজ্ঞেস করিনি। আমি তোকে জিজ্ঞেস করেছি আমি যেটা বলেছি সেটা তুই করবি কিনা। না, করতে পারবো না। আমি তোকে ভালোবাসি, তার মানে এই না যে আমি নিজেকে তোর সামনে ছোট করব। ও, তার মানে তোমার দ্বারা আমার আবদার পূরণ করাটা সম্ভব নয়, তাই তো? হুম, একদম তাই। আমি তোমাকে ভালোবাসি, তবে নিজের মান সম্মানের থেকে বেশি নয়। নিধি নিজের কথাটা শেষ করতেই নীরব রাগে গজগজ করে উঠে নিজের হাতে থাকা এক গোলাপের তোড়া নিধির মুখের উপর ছুঁড়ে মেরে ভীষণ ভারী কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে বলল। আমার কথা যখন তুই শুনবি না, আমার ইচ্ছে যখন তুই পূরণ করবি না, তখন তোকে আর আমার প্রয়োজন নেই। মানে, কি সব পাগলের মতো কথা বলছো তুমি? মাথা ঠিক আছে তো তোমার? আমার মাথা একদম ঠিক আছে, আর আমি যা বলছি তা ভেবে চিন্তেই বলছি। তার মানে তুমি এই একটা কারণেই আমাকে ভালোবেসেছো? মন থেকে কখনো আমাকে পছন্দ করোনি তুমি? মন থেকেই করেছিলাম, তবে কথা হচ্ছে আমার কিছু চাওয়া পাওয়া ছিল তোমার কাছ থেকে। আর আজ যখন সেসব মিথ্যে হয়ে গেল, তখন আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই। নীরব, প্লিজ এমনটা করো না, তুমি বিশ্বাস করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার ভালোবাসাকে এমন করে... অল ওভার। আর কিছু করার বা বলার নেই নিধি, আর সে আমি। নীরব নিজের কথাটা শেষ করতেই হনহন করে নিধির সামনে দিয়ে চলে গেল। নিধি বোকার মতো নীরবের চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গতকাল নতুন বছর শেষ হয়েছে, আজ নতুন বছরের প্রথম দিন। আর আজকে নিধির বয়ফ্রেন্ড নীরব এসে নিধিকে বলে তার সাথে রুম ডেট করতে। নিধি এসব মোটেও পছন্দ করে না, তাই নিধি সরাসরি নীরবকে বারণ করে দেয়। নিধি আজকালকার শহুরে মেয়েদের মতো নয়। নিধি বরাবর ভালোবাসা নামক শব্দকে সম্মান করে এসেছে। নিধির কাছে ভালোবাসা মানে হলো সারাটা জীবন হাতে হাত রেখে ভালোবেসে যাওয়া। নিধির কাছে ভালোবাসার মানেটা হলো নিজের প্রিয়জনের মুখের কোণে সবসময় হাসিটা রাখা। আর আজ যখন নীরবের মুখের হাসির জন্য নীরবের অন্য সব ইচ্ছা পূরণ করার বিষয়টা নিধির সামনে আসে, তখন নিধি আর কিছু ভাবতে পারেনি। নিধি নিজের সম্মানের কথা চিন্তা করে নীরবের ইচ্ছেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর নিজের মান সম্মান বাঁচাতে নীরবকে ফিরিয়ে দিতে বাধ্য হয়। নীরব চলে যেতেই নিধি বোকার মতো কান্না করে ফেলল। নারী নাকি প্রতারক হয়, নারী নাকি পুরুষের ভালোবাসা বোঝে না, নারী নাকি শুধুমাত্র নিজেদের স্বার্থ খোঁজে। কোথায়? নিধি তো নীরবকে পাগলের মতো ভালোবাসা দিয়েছে, তবে কেন আজ নিধিকে এমন করে কষ্ট পেতে হলো? নিধি কান্না করেই চলেছে। প্রায় ঘন্টাখানেক সময় কান্না করার পর নিধি নিজের জায়গা থেকে উঠে নিজের বাড়ি ফিরে যায়। নীরবের সাথে আজ দেখা করে অনেক ঘোরাঘুরি করার প্ল্যান ছিল নিধির, সেসব তো আজ হলোই না, বরং তার বুকের মাঝে জমে থাকা হাজারো ইচ্ছা স্বপ্নগুলো সব মাটিতে মিশে গেল। নীরবকে ছাড়া নিধি এক মিনিটও কল্পনা করতে পারে না, সেখানে নীরবকে ছাড়া নিধি কি করে বাঁচবে। না, নিধি আর কিছু ভাবতে পারছে না। নিধি একটা রিক্সা নিয়ে নিজের বাড়ি চলে আসলো। নিধি নিজের বাড়ি চলে এসে সোজা নিজের ঘরে চলে গেল। কারোর সাথে একটা কথাও বলল না নিধি। নিধি নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে গোপনে নিজের চোখের জল ফেলতে থাকলো। রাতের দিকে নিধির মা নিধির ঘরে আসলো। নিধির মা নিধির ঘরে এসে নিধির ঘরের আলো নেভানো দেখে খানিক অবাক হয়ে গেলেন। তিনি নিধির ঘরের আলো জ্বালিয়ে নিধিকে কান্না করতে দেখে কৌতূহলী কণ্ঠে নিধিকে জিজ্ঞেস করলেন। কি রে মা নিধি, কি হয়েছে তোর? এমন করে কান্না কেন করছিস মা? কিছু হয়নি মা। আসলে হয়েছে কি বলো তো, আমার কপালটাই খারাপ। আমি অযথা লোকের দোষ দিতে থাকি। আসলে সমস্যা তো আমার নিজের মাঝেই। এইসব কি পাগলের মতো বকছিস? কি হয়েছে সেটা তোমাকে বল। উফ, বললাম না কিছু হয়নি। আমাকে আজ একটু একা ছেড়ে দাও। আমি একটু একা থাকতে চাই মা, প্লিজ। একা থাকতে চাস মানে? কি হয়েছে? কে কি বলেছে? মা হয়ে তো তোর থেকে এইটুকু আমি জানতেই পারি নাকি? হ্যাঁ, জানতে পারো, তবে তোমাদেরকে এখন কিছু বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে করছে না। সময় হলে আমি নিজেই তোমাদেরকে সব বলবো। এখন প্লিজ আমাকে একটু একা থাকতে দাও মা, প্লিজ। নিধির কান্না ভেজা কণ্ঠে বলা কথাটা শোনার পর নিধির মা খানিক কাজ করতে পারলো যে তার মেয়ের হয়তো কিছু একটা হয়েছে। তা না হলে নিধি কখনো এমনভাবে কথা বলতো না। তবে কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। নিধির মা নিধিকে খানিক সময়ের জন্য একা ছেড়ে দিলেন। তিনি নিধিকে রেখে রুম থেকে বেরিয়ে আসলেন। নিধির ঘর থেকে নিধির মা চলে যেতেই নিধি
নিজের ফোনটা হাতে নিয়ে চেক করতে লাগলো নীরব তাকে কল করেছে কিনা। তবে নিধির এই আশাটা সত্যি হয় না। নিধি ফোনটা হাতে নিতেই দেখতে পেল নীরবের ফোন থেকে কোনো কল আসেনি। নিধি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেই নীরবের নাম্বারে কল ডায়াল করলো। দুবার রিং হবার পর নীরব নিধির কলটা পিক করলো। নীরব ফোন তুলতেই ভীষণ শক্ত গলায় নীরব নিধিকে বলল, এখানে আবার কেন কল করেছিস? বলেছি না আমাকে আর বিরক্ত করবি না তুই? আমার কথা কি কানে যায় না? হুম, যায়। তবে আমি এখানে একবার নয় 1000 বার কল করব, দেখি কি হয়। বেশি কিছু হবে না, শুধুমাত্র আমার ফোনটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। নীরবের কথাটা শুনে নিধির বুকের মাঝে কেমন যেন করে উঠল। নিধি নীরবকে কান্না ভেজা কণ্ঠে এবার বলে উঠল, আমি তোমাকে অনেক ভালোবাসি নীরব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। চলো আমরা বিয়ে করে নেই, তারপর আর কোনো বাধা থাকবে না। না, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করার জন্য যে মুডটা থাকা লাগে সেটা এখন আমার নেই। নীরব প্লিজ, আমার সাথে তুমি এমনটা করতে পারো না। বিশ্বাস করো, আমি সত্যিই চাই আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাক, তবে কোনো পাপ হোক সেটা চাই না। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। নিধি নিজের কথাটা বলতেই কান্না করতে লাগলো। নিধিকে কান্না করতে দেখে নীরবের বুকের মাঝে কেমন যেন অদ্ভুত আচরণ করে উঠল। নীরব নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করেছে, তবে তাতে কোনো লাভ হচ্ছে না। যেখানে নিধি নীরবকে বিয়ে করতে রাজি হয়ে গেছে সেখানে কোনো কিছু নিয়ে জেদ করার কিছু নেই। নীরব নিজের ভুলটা বুঝতে পেরে নিধিকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, এখন তুমি যেখানে আছো তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। আমি আজ আর এক্ষুনি তোমাকে নিজের আপন করে নিতে চাই। সত্যি নীরব, তুমি ঠিক বলছো তো? আমাকে সত্যি তুমি নিজের আপন করে নেবে? কেন নিব না? তুমি ছাড়া আমারও কি কেউ আছে নাকি? তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি। নীরব নিজের কথাটা শেষ করে ফোনটা কেটে দিল। নীরব ফোনটা কেটে দিয়ে আপন মনে মুচকি হাসি দিল। নিধি যে একটা পাগলি মেয়ে সেটা আর বোঝার বাকি নেই। নীরব খুব ভালো করে বুঝতে পারছে নিধি তাকে ছাড়া কতটা অসহায়, আর নিধিকে ছাড়া নীরব নিজেও খুব অসহায়। নীরব নিজের চোখের পানি মুছে নিয়ে বিয়ের সব আয়োজন করলো। আর সেই রাতেই নীরব নিধিকে নিজের আপন করে নিল। বিয়ে শেষ হতেই নীরব নিধিকে নিজের বাড়ি নিয়ে আসে। নীরবের বাবা যদিও নিধির আর নীরবের ব্যাপারটা আগে থেকেই জানতো, তাই তেমন কোনো সমস্যা হয়নি। নিধিকে বাড়িতে নিয়ে আসার পর রাতের বেলা নীরব নিজের ঘরে আসলো। নীরব রাতের বেলা নিজের ঘরে আসতেই দেখতে পেল নিধি বিছানায় বসে আছে। নীরব নিধিকে বসে থাকতে দেখে নিধির দিকে এগিয়ে আসলো। নীরব নিধির দিকে এগিয়ে আসতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে বলল, উফ, এতক্ষণ সময় লাগে তোমার? এই নাও, এখন আমার শাড়িটা খুলে ভালো করে একটু আদর করে দাও তো। না, আমি এত আদর করতে পারবো না। কি কেন? এখন আদর করতে পারবে না কেন? কি হয়েছে? কি হবে আবার? এখন আদর করার কোনো মুড নেই আমার। মুড নেই মানে? এই, তোমার স্ত্রী তোমার থেকে আদর চাইছে আর তুমি বলছো তোমার মুড নেই? কেন মুড নেই? কেন গো? তখন তো বলেছো আমার খারাপ ছেলে, এখন কেন নিজ থেকে সব চাইছো? আরে বোকা, ওটা তো আমি এমনিতেই বলেছি। এখন তো আমি তোমার স্ত্রী, এখন কোনো সমস্যা নেই। এখন আমার সমস্যা আছে। আমাকে বিরক্ত করো না তো, আমাকে আমার মতো থাকতে দাও। নীরব এখন ইচ্ছে করে নিধিকে খানিক রাগাতে চেষ্টা করছে। নিধি নীরবের কথাগুলো শুনে খানিক রাগও করলো। এত কান্না করার পরে যখন নীরবকে নিজের করে পেল সে, তখন কি না নীরব কাহিনী করা শুরু করেছে। নিধি নীরবের উপর রেগে গিয়ে নিজের জামাটা খুলে ফেলে নিজের জামা নীরবের মুখের উপর ছুঁড়ে মারল। নিধি নীরবের মুখের উপর নিজের জামাটা ছুঁড়ে মারতেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা কি হলো? তুমি আমার মুখের উপরে এটা আসলো কেমন করে? কেমন করে আসলো দেখো নাই? আর দেখবে কেমন করে? চোখ বন্ধ করে থাকলে কিছু দেখতে পাবে না। ফাজলামি করো না। আমার মুখের উপর তোমার শাড়িটা দিয়েছো কেন? কেন দিয়েছি জানো না? মজা করো আমার সাথে? সব জেনেও ঢং করা হচ্ছে। আমি তোমার সাথে ঢং করলাম কখন? আমি তো আমার মতো শুয়েছিলাম। তুমি নিজেই তো এসে আমার গায়ে পড়ে এসব করছো। আরও করব। আমার সব কিছু খুলে তোমার উপর ফেলবো, তারপর বুঝবে কেমন লাগে। কেমন লাগবে মানে? শোনো নিধি, আমি তোমায় বলে দিচ্ছি, আমার সাথে তিরিং মিরিং করলে ভালো হবে না। তাই শোনা, আমিও তো সেটাই চাইছি, অনেক খারাপ কিছু হোক। বেশি ফাজলামি করলে একদম মার দিব বলে দিচ্ছি। তাই?
আমায় মাইর দিবে? আচ্ছা দাও দেখি, আমারও দেখা লাগবে তো তোমার কেমন সাহস আছে। আমার সাহস দেখো নাই তুমি? আমার এত সাহস যে এখন যদি তোমায় জোর করে ধরে কিছু করে ফেলি, তখনও কিছু করতে পারবে না তুমি। আচ্ছা তাহলে তো এখন দেখতেই হয় কেমন সাহস তোমার। নিধি কথাটা বলতেই একটা দুষ্টু হাসি দিল। নিধি নীরবের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে নিজের ব্লাউজটা খুলে ফেলে নীরবের মুখের উপর ছুঁড়ে মারল। নিধির ব্লাউজটা নীরবের মুখের উপর এসে পড়তেই নীরব নিজের মুখের উপর থেকে ব্লাউজটা সরিয়ে নিধির দিকে তাকালো। নিধির দিকে দৃষ্টিপাত করতেই নীরবের সারা শরীরে একটা কারেন্ট বয়ে গেল। নিধি নীরবের সামনে অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। নিধি তো নীরবের থেকে এটাই চাইছে যে নীরব রেগে মেগে এসে নিধিকে আদর করুক, আর নীরবের ভালোবাসার আদর খেয়ে নিধি নিজেকে শান্ত করুক। নীরব নিধিকে এমন অবস্থায় দেখে নিজেকে আর সামলাতে পারছে না। নিধি নীরবের অবস্থা বুঝতে পেরে নীরবের দিকে এগিয়ে এলো। নীরব নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি নীরবের দিকে এগিয়ে এসে নীরবের দিকে খানিকটা ঝুঁকে নীরবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কি এখন বলো, আমার দিকে তাকিয়ে আছো কেন? লোভ হচ্ছে নাকি? তো কি করব? তুমি নিজেই আমায় বাধ্য করেছো তোমার দিকে এমন করে তাকাতে। আমার ইচ্ছে ছিল না, তুমি বাধ্য করেছো আমায়। আমি তোমায় কখন বাধ্য করলাম? তুমি যে লুচ্চা হয়ে গেছো সেটা আমি জানি না নাকি? আমি লুচুর কি করেছি? তুমি যদি আমার সামনে এমন করে দাঁড়িয়ে থাকো তবে তো আমি তোমার দিকে তাকাবই, তাই না? না, তাকাতে পারবে না। তুমি আমার দিকে না তাকিয়ে ঘুমাবে। তুমি বলেছো তো ঘুমাবে, এখন জেগে আছো কেন? কারণ এখন তো আমার চোখে ঘুম নেই সখী। আমার চোখে এখন নেশা, আর নেশা ভর করেছে। নীরব কথাটা বলতেই দুম করে নিধির কোমর ধরে ফেলল। নীরব নিধির কোমর ধরে নিধিকে নিজের বুকে টেনে নিল। নিধি নীরবের হ্যাচকা টানের তাল সামলাতে না পেরে নীরবের বুকের উপর চলে আসে। নিধি নীরবের বুকে চলে আসতেই নীরব নিধিকে নিজের বুকের উপর নিয়ে নিধির কপালে গালে চুমু খেতে লাগলো। অতপর আর কি, বুঝে নিন কি কি হতে পারে। নীরব আর নিধি তারা দুজন মিলেমিশে একাকার হয়ে গেল। ভালোবাসা সত্যিই সুন্দর। নিজের প্রিয়জনকে নিজের আপন করে নিতে সবাই পারে না। পাপ থেকে নিজেকে দূরে রেখে পবিত্র উপায়ে ও নিজের ভালোবাসাকে পূর্ণতা দেয়া যায়, যেমন করে নীরব নিধির ভালোবাসা পূর্ণতা পেয়েছে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।